বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোন দেশ থেকে দেখছেন তা কমেন্টে বলুন। সকল বাধা পেরিয়ে এবার মা হতে চলেছে কুসুম। ইন্দ্রনীল গাঙ্গুলি মেনে নিল তার নাতিকে। পরিবারের সমস্ত ঝড়ঝাপটা, অপমান, কান্না আর ষড়যন্ত্রের পর অবশেষে কুসুমের জীবনে এলো সবচেয়ে বড় সুখবর। আর সেই সুখবর শুনে বদলে গেল ইন্দ্রাণী গাঙ্গুলির মনও। ঘটনার শুরু হয় সেদিন সকালে, যখন কুসুম হঠাৎ করেই মাথা ঘুরে গাঙ্গুলি বাড়ির উঠোনে পড়ে যায়। সবাই ছুটে আসে। আয়ুষ পাগলের মতো কুসুমকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলির মুখেও তখন ভয়ের ছাপ, কারণ এত ঝড়ের মধ্যেও কোথাও না কোথাও কুসুমকে সে নিজের পরিবারের অংশ হিসেবেই ভাবতে শুরু করেছিল। হাসপাতালে ডাক্তার চেক আপ করার পর হাসি মুখে বাইরে বেরিয়ে আসে, তারপর বলে, কংগ্রাচুলেশনস, কুসুম মা হতে চলেছে। এই কথাটা শুনে আয়ুষের চোখ আনন্দে ভিজে ওঠে। সে আনন্দে কুসুমের হাত ধরে বলে, জাদুকর, তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখটা দিলে। ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখেও জল চলে আসে, কারণ সে বুঝতে পারে গাঙ্গুলি পরিবারের নতুন প্রজন্ম আসতে চলেছে। মীনাক্ষী অবশ্য এই সুখবরেও খুশি হতে পারেনি। সে ঠোঁট বাঁকিয়ে বলে, দিদি, এত তাড়াতাড়ি সব ভুলে যাচ্ছ? এই মেয়ের জন্যই তো দাদার এই অবস্থা। কিন্তু এবার ইন্দ্রাণী গাঙ্গুলি প্রথমবারের মতো মীনাক্ষীকে থামিয়ে দেয়। সে বলে, ছোট, আর না, আজ আমার পরিবারের খুশির দিন। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে কুসুম হাসপাতালের বেডে শুয়ে শুধু ভাবছিল, এত অপমান, এত কষ্টের পরও কি সত্যিই তার জীবনটা বদলাতে চলেছে? ঠিক তখনই রাজশেখর গাঙ্গুলিকে হুইল চেয়ারে করে সেখানে আনা হয়। তিনি এখনও পুরোপুরি সুস্থ নন, কিন্তু কুসুমের খবর শুনে তিনি নিজে আসতে চেয়েছিলেন। রাজশেখর গাঙ্গুলি ধীরে ধীরে কুসুমের মাথায় হাত রেখে বলেন, তুমি শুধু এই বাড়ির বউ নও কুসুম, তুমি এখন গাঙ্গুলি পরিবারের ভবিষ্যৎ। এই কথাটা শুনে কুসুম কান্নায় ভেঙে পড়ে। এরপর কয়েকদিন কেটে যায়। কুসুমের শরীরের বিশেষ যত্ন নিতে থাকে আয়ুষ। সময় মতো ওষুধ, খাবার, বিশ্রাম সবকিছু নিজে হাতে সামলাতে থাকে সে। এদিকে শঙ্করবাবু নিজের হাতে কুসুমের সব জিনিসপত্র গুছিয়ে বলে, বিয়ের পর এবার সত্যিকারের নিজের বাড়িতে যাবি মা। কুসুম বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে আয়ুষ তখন খুব টেনশনে ছিল, কারণ সে জানতো ইন্দ্রাণী গাঙ্গুলি পুরোপুরি সবটা এখনো মেনে নেয়নি। সে দেবলীনাকে বলে, আমি ভয় পাচ্ছি, মা যদি কুসুমকে অপমান করে। দেবলীনা বলে, আয়ুষ, এখন আর পিছু হটার সময় নেই, তোমাদের সন্তানের জন্য তোমাকেই শক্ত হতে হবে। ঠিক তখনই আয়ুষ খবর পায় কয়েকজন সাংবাদিক আবার গাঙ্গুলি বাড়ির সামনে ভিড় করছে। কেউ যেন ইচ্ছে করে খবর ছড়িয়েছে যে কুসুম সন্তান সম্ভবা। মীনাক্ষীও সুযোগ বুঝে বলতে শুরু করে, দেখেছো দিদি, এবার তো পুরো সম্পত্তির ভাগও চলে আসবে। কিন্তু ইন্দ্রাণী এবার শান্ত গলায় বলে, যে সন্তান আসছে সে গাঙ্গুলি পরিবারের রক্ত, তাকে কেউ অপমান করবে না। এই কথা শুনে মীনাক্ষী চুপ হয়ে যায়। সন্ধেবেলায় শঙ্করবাবু নিজে কুসুমকে গাঙ্গুলি হাউসে আসার সিদ্ধান্ত নেয়। কুসুম লাল শাড়ি পরে মাথায় সিঁদুর দিয়ে প্রস্তুত হয়। আয়ুষ বারবার ফোন করে বলে, জাদুকর, সাবধানে এসো। ঠিক সেই সময় রাস্তার মাঝে হঠাৎ একটা কালো গাড়ি এসে কুসুমদের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। কয়েকজন গুন্ডা নেমে এসে বলে, কুসুমকে আজ গাঙ্গুলি বাড়িতে পৌঁছতে দেওয়া যাবে না। শঙ্করবাবু কুসুমকে পিছনে সরিয়ে দেন। কুসুম ভয়ে কেঁপে ওঠে। ঠিক তখনই আয়ুষ সেখানে পৌঁছে যায়। সে গুন্ডাদের সামনে দাঁড়িয়ে বলে, কুসুমের গায়ে হাত দেওয়ার আগে আমাকে পার হতে হবে। ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। শেষমেশ গুন্ডারা পালিয়ে যায়। কিন্তু এই ধস্তাধস্তির মধ্যে কুসুমের শরীর খারাপ হয়ে যায়। আয়ুষ ভয় পেয়ে যায়। সে কুসুমের সিঁথিতে নিজের হাতে আবার সিঁদুর পরায় এবং বলে, আমি তোমাকে আর আমাদের সন্তানকে কিছু হতে দেব না। এই আবেগময় দৃশ্য দেখে শঙ্করবাবুরও চোখে জল চলে আসে। অবশেষে রাতের দিকে কুসুম গাঙ্গুলি হাউসে পৌঁছায়। গেটের সামনে দাঁড়িয়েছিল ইন্দ্রাণী গাঙ্গুলি। সবাই ভেবেছিল আজ আবার ঝড় উঠবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইন্দ্রাণী নিজের হাতে বরণডালা নিয়ে এগিয়ে আসে। সে ধীরে ধীরে কুসুমের কপালে চন্দন পরিয়ে বলে, আজ থেকে তুমি শুধু আমার পুত্রবধূ নও, তুমি আমার নাতির মা। এই কথাটা শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। কুসুম কাঁদতে কাঁদতে ইন্দ্রাণীর পা জড়িয়ে ধরে। ইন্দ্রাণী তাকে উঠিয়ে জড়িয়ে ধরে বলে, অনেক ভুল করেছি মা, কিন্তু এবার আর তোমাকে দূরে ঠেলে দেব না। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি দূর থেকে হাসি মুখে সবটা দেখছিলেন। আয়ুষের চোখেও তখন আনন্দের জল।